হাই ফ্রেন্ডস, চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে সেই ভাইজির বার্থডে সেলিব্রেশন ফ্যামিলি, মানে দিনের বেলা রাত্রে সন্ধ্যাবেলা যে পালন করা হয়েছিল সেটাই। যাই হোক, এই দেখো চলছে রান্নার তোড়জোড়। কী হবে আমি সেটাই তোমাদের কাছে তুলে ধরছি, আর কীভাবে আমরা সেলিব্রেশন করেছি, কারা কারা এসেছিলো, কী হয়েছিল সবটাই তোমাদের দ্বারা তুলে ধরছি। শুধু ভিডিওটা স্কিপ করো না, সবাই দেখতে থাকো, এইভাবেই পাশে থাকো। দেখো এই যে হয়ে গেল চিকেন, তারপরে এর মধ্যেই এটা থেকেই দুপুরের খাওয়া দাওয়া হবে, যার জন্য দেখো এই যে আলাদা করে তরকারি করা হয়েছিল মিক্স ভেজ। এটা হচ্ছে মাছ ভাজা আছে, এখানে মাছ পাতায় আছে, লতি ছিল। যাই হোক, এটা ছিল দুপুরের রেসিপি। তারপরে চলে গেল রাতের। দেখো লুচি, এই যে মাসি লুচি বেলছে, আমিও লুচি বেলছিলাম, কারণ হচ্ছে 3 কিলো ময়দার লুচি, জানো অনেকটাই, সবাই বুঝতে পারছো। তো জানি অনেকক্ষণ লাগছিলো লুচি বেলতে। তো এইভাবে সময়টা কখন পার হয়ে গেছে বুঝতেই পারিনি, যে কখন গড়িয়ে 7টা 8টা বেজে গেছে। তো এইভাবেই দেখতে থাকো। দেখো তারপরে একটা ঘটনা, দেখো কাঠের জালে লুচি ভাজা হচ্ছে। এই যে মাসি, দেখো মাসির কি অবস্থা। এই যে সুজাতা লুচি দিচ্ছে আর মাসি ভাজছে। সত্যি কাঠের জালে রান্না করা খুব টাফ, খুবই টাফ কাঠের জালে রান্না করা। তো যাই হোক, এইভাবেই জন্মদিন আমাদের সেলিব্রেশন হয়েছে। আরও বড় ধামাকা রয়েছে, জাস্ট তোমরা সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে জন্মদিন সেলিব্রেশন কাকে বলে, যে কীভাবে মানে জন্মদিনটা সেলিব্রেশন করতে হয়। আমরা জাস্ট এই দেখো তারপর চলে এলাম, আমি লুচি বেলছি, কারণ হচ্ছে লুচি বেলার মতো আর কেউ ছিল না। এক মাসি, দেখো আমার পেটটা বার হয়ে যাচ্ছে, কারণ দিন দিন মোটা হয়ে যাচ্ছি খুবই। তো তো যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটা ভিডিও দেখার সময় সাবস্ক্রাইব করে যাবে, আর এইভাবেই আমার পাশে থাকবে। আর তোমাদের আশীর্বাদের আমার সবসময় দরকার, আমার এইভাবে সাপোর্ট করো সবাইকে। আর যারাই নতুন, প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করলে বা ভিডিও দেখলে একটা কমেন্ট করে যাবে, যাতে আমি তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারি। এইটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, না হলে কিন্তু তোমাদের সাপোর্ট আমি করতে পারছি না, কারণ আমার কাছে কোনো নোটিফিকেশান আসে না। তো যাই হোক, তারপরে এই যে চলে গেলাম আবার বার্থডে সেলিব্রেশন। এটা হচ্ছে মানে যার জন্মদিন তার কাকা, যাই হোক আমাদের দাদা ছোটদা। তো ছোটদা এই যে বার্থডের যে এটা হ্যাপি বার্থডে সেটা লাগাচ্ছে। লুচি ভাজাও প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি চলে যাচ্ছি অ্যাঞ্জেলিনার থালা রেডি করতে, মানে ওকে যে 5 রকমের ভাজা, যাই হোক দেওয়া ছিল, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, কুটলি ভাজা আর আলু ভাজা, 5 রকমের ভাজা দেওয়া হয়েছিল। ছিল পায়েস, সঙ্গে ছিল হচ্ছে আলুর তরকারি, ছোলার ডাল, মাংস। যাই হোক, যতটা আমাদের হয়েছে ততটাই মধ্যেই আমরা করেছি। তো থালাটা আমিই সাজিয়েছিলাম, এটার দায়িত্ব আমার ছিল। মিষ্টি ছিল, কেক ছিল, মানে একটা জন্মদিন যা যা লাগে সবটাই ছিল। এইটার দায়িত্ব আমি পেয়েছিলাম, তাই এটার দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করলাম। তো তারপরে এই যে শুধু বাড়িতে চেঞ্জ করতে যাওয়ার আর সময় পাইনি, শুধু লিপস্টিকটাই মেখে নিলাম, কারণ হচ্ছে সময় ছিল না। অলরেডি 8:30 9টা বাজতে যায়। তো তারপরে এই যে দেখো বার্থডে কটা কেক, সবার বার্থডে কটা কেক হয়? একটা কেক। এই বার্থডেটা একটা নয়, জাস্ট দেখো এটা হচ্ছে আশীর্বাদের জন্য পায়েস, জল এবং হচ্ছে যেটা দরকার। দেখো এখানে দুটো কেক পেয়েছে ও। তো একটা দিয়েছে ওর বাড়ি থেকে, আর একটা দিয়েছে আমাদের যে সুস্মিতা, আমাদের বান্ধবী, যে ওদের বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আরও ভিডিওটা আছে, কেউ স্কিপ করবে না, প্লিজ ভিডিওটা দেখবে। তো দেখো কেক দুটো সত্যি খুব টেস্টি ছিল, খুব সুন্দর ছিল। আগের দিন রাতের বেবি কেকটা নাইস, জাস্ট অ্যামেজিং ছিল দেখতে। আমি যখন গেছিলাম কেক দেখতে, আমি ওটাই সিলেক্ট, যে ওটাই নেব। তো যাই হোক, সেই কেকটাই নিয়েছি। তারপরে এই যে চলে যাচ্ছি ওকে আশীর্বাদের পাঠ, যেহেতু এই যে ওর ঠাম্মা সবাই মিলে, যারা বয়স সবাই এখানে বড়, বাচ্চা কমই আছে। তো সবাই আশীর্বাদ করে নিচ্ছে ওকে, কারণ অনেকেই যায় এখনকার দিনে বলতে নেই, আমাদের ছোটোবেলা থেকে আমার মা বা আমার ফ্যামিলির লোক কোনো দিন জন্মদিন সেলিব্রেশন বা এই যে আশীর্বাদ, এগুলো আমাদের কোনো দিনই নেই, জানি না কেন নেই। তো যাই হোক, আমাদের নেই বলে কারোর থাকবে না সেটা নয়, সবারই আছে। তো যাদের আছে, এই যে ছোটদা। এবার চলে যাব, দেখো যারা কারা এসছে, অনেকেই এসছে এখানে। তো সবাইকে আমিও চিনি না, অনেককে। এই যে চলে গেল, দেখো এই যে যার জন্মদিন তার মা এই যে সাইডে ছিল। তো এই যে তার বাবা, এই যে বড়দা।
তো সবাইকে আজকে এক ক্যামেরায় বা আমি চেষ্টা করলাম ধরে। এটা হচ্ছে যার জন্মদিন তার ঠাকুমা, এই যে আমাদের বার্থডে গার্ল, এই জাস্ট দেখো বার্থডে গার্ল তো খুব হ্যাপি। সেদিনকারে রাতে যেরকম হ্যাপি ছিল আজকে এই যে হচ্ছে আমাদের বৌদি, মানে যার মেয়ের জন্মদিন, এই যে হচ্ছে তার মানে পিসিও এই যে আশীর্বাদ করে নিল। তো একে একে সবাই আশীর্বাদের পার্টটাও একটু পরে শেষ হবে, তারপর চলে যাব আমরা আমাদের নেক্সট সেলিব্রেশন। জাস্ট ওয়েট করো যে আমাদের কাছে কে জন্মদিন মানে সেলিব্রেশনটা কেমন সেটাই জাস্ট তোমাদের কাছে তুলে ধরছি। এই যে চলে আসলো আমার পার্ট, আমি করবো না, তাও আমাকে আশীর্বাদ করতে হবে বাধ্য। বলেছিলাম না না আমি করবো না, কিন্তু না সুজাতা না, করতে হবে করতে হবে, সারাদিন এত খাটাখাটনি করেছিস। তো যাই হোক, তারপরে এই যে আশীর্বাদটা সেরে নিলাম। তো তোমরা কে কীভাবে কাদের জন্মদিন পালন করো প্লিজ আমাদের জানিও, যে কার কার জন্মদিন কীভাবে হয়। আমরা তো এই যে এইভাবেই করি। আমরা জানি না কে কতটা কেক খাও, আমরা খাওয়ার থেকে মানে বদমাইশি বেশি করি। জানি খাওয়ার জিনিস বেস্ট করা উচিত নয়, কিন্তু আমরা জাস্ট ক্রিমটা নিয়েই এটা করি, কারণ হচ্ছে যে এমন কিছু ওয়েস্ট করি না, যতটুকু আমাদের যার যার ভাগেরটা দিয়েই যে যা পারে তাই করে যাই। তো যাই হোক, এই যে দেখো খুবই খুশিও। তারপরে যে দুটো কেক, একটার জায়গায় দুটো গেট, মানে বাই ওয়ান গেট অন। তো যাই হোক, ফাইনালি আমি চলে গেলাম মানে কেক কাটার পর্ব। তো এই যে ও দাঁড়িয়ে আছে কেকটা কাটবে বলে। তো দেখো মোমবাতিটাও জ্বালানো হয়ে গেছে, ও এবার আটে পড়বে, 7 কমপ্লিট হলো, আটে পড়বে। তো অসংখ্য ধন্যবাদ। ও সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই ওকে আশীর্বাদ করো। প্রত্যেক বছর যেন এরকম হাসি খুশি বা আনন্দে সারা জীবনটা যেন কেটে যায়, সবাই এইভাবে আশীর্বাদ করো ওকে। তো এই দেখো এটা আমিই ধরাচ্ছিলাম, এই যে এটা আমিই ধরাচ্ছিলাম, যার জন্য আমি সামনে নেই, ক্যামেরাটা পুরোটা আমিই ধরছি, আর এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে মধ্যে। তো এই যে ফাইনালি কেকটা কাটা হয়ে গেল। এর পরের পর্ব দেখবে শুধু আমরা কি করতে পারি, আমরা কি করি সেটাই জাস্ট এবার দেখার পালা তোমাদের। যাই হোক, কেক খাওয়ার, আমি শুধু কেকটা সরানোর ওয়েট করে আছি। দেখো শুধু তোমরা, মানে কেকটা কাটা হলো কি আমি কেকটা নিয়ে কখন পালাবো, কেননা হচ্ছে উপরে অনেক কিছু আয়োজন রয়েছে, বেলুন, সেই বেলুনটাও আমি নিজেই ফাটিয়েছি, কেউ ফাটাতে পারছিল না। তো দেখো আমি কেকটা নিয়ে কখন পালাবো, আমার সেই চিন্তা যে কেকটা নোংরা হয়ে গেলে বাচ্চারা রয়েছে, আশা করে কেউ খেতে পারবে না। তো এই যে অ্যাঞ্জেলিনাকে কেকটা খাইয়ে দেওয়া হচ্ছে, কারণ হচ্ছে ওর মুখে তো দিতে হয়, কারণ ওর জন্মদিন। তারপরেই শুরু হয়ে গেল আমাদের ধামাকাদার পার্টি, শুরু হয়ে যাবে। জাস্ট ওয়েট। যেহেতু জন্মদিনটা পুরো ভিডিওটাই জন্মদিনটা নিয়ে, তাই ওটাকেই মানে আমি ভিডিওতে তুলে নেওয়ার চেষ্টা করছি। এই যে চলে গেলাম, তারপরে মানে আমরা যে কি করতে পারি জাস্ট ভাবা যায় না। জন্মদিন মানেই আনন্দ উৎসবে মেতে থাকা। তো এইটা হচ্ছে শুধুমাত্র আমার বান্ধবীদের সাথেই করি, আমার বাড়িতে এই চলটা নেই, জন্মদিন মানে এতই হই হুল্লোড়, এটা আমার বাড়িতে অতটা হয় না। আমার জন্মদিন তাই এরাই করে, এইভাবেই আটা ময়দা এই চা করেই দেখো কী করছে সবাই মানে যে যাকে পারছে তাকে ভূত বানিয়ে যাচ্ছে, যে যাকে পারছে তাকে অভ্র দিয়ে যাচ্ছে। তো এইভাবে কারা কারা জন্মদিন সেলিব্রেশন করো অবশ্যই জানি জীবনে দুঃখ কষ্ট থাকে, তাও বছরে একটা দিন সবাই চায় যে যার জন্মদিনটা ভালোভাবে কাটাতে। তাই এটা সবাই চায়, হয়তো কেউ প্রকাশ করে কেউ করে না। তো অনেক সময় কি হয়, আর্থিক সমস্যার জন্য আমরা চেপে যাই ঠিকই, কিন্তু সত্যি কথা এরকম সেলিব্রেশন যদি কেউ করে তখন কেউ না খুশি হয়ে পারে না। তো আমরা তো এমনিই খুশি যা করছি আমরা। তো কি বলবো তোমাদের, আমি হেসেই মরে যাচ্ছি, আমি ভয়েস দিচ্ছি, আমি হেসে মরে যাচ্ছি যে কি করেছি আমরা, মানে কি করি। এটাও তো নেই, দাঁড়াও, এটাও এখনও কিছু না, আরও আছে। তোমরা যা শুধু ওয়েট করো যে আমরা কি করতে পারি। এটা সুস্মিতার বৌদি, মানে আমাদেরও বৌদি, এটা হচ্ছে সুপ্রিয়া বৌদি আমাদের। তো যাই হোক, এই যে দেখো অনেকটা পার্ট, মানে ওই পার্টটা অনেকটা গেল। এবার চলে আসবে আমাদের, এই যে ওকে আমি খেতে দিয়েছি সাজিয়ে, দেখো সুন্দর, ওর দিদি সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওকে, কীভাবে খাওয়া হবে দেখো, সুন্দর সবগুলো সুন্দর করে ফুল দিয়ে সাজাচ্ছে ওর ইচ্ছে মতনই এটা হয়েছে, ও যেরকম চেয়েছে সেইভাবেই বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তারপরে এই যে চলে গেলাম ওকে ঘরে খেতে দিয়ে, এই যে দেখো সব বাচ্চাদের খাওয়ার ব্যবস্থা করানো হয়েছে। এই যে তার মধ্যে আমাদের গেস্ট চলে এসছে, এই যে আমাদের সুস্মিতা। তো এবার ওকে নিয়েই শুরু হলো আমাদের নেক্সট মানে খেলা, যেটা বলবো কেকের খেলা। সো একে নিয়েই শুরু হচ্ছে। দেখো ওকে কেউ চিনতে পারো কি, বা ওর কোনো ফ্রেন্ড আছো কি, তাহলে কমেন্ট করো যে ওকে চিনতে পারছো কি। ওর নাম হচ্ছে সুস্মিতা মাঝি।
তো যাই হোক, তারপরে এই মাঝে মাঝে সব দিকটাই ভিডিও তুলছিলাম, কারণ বাচ্চারাও খুব মানে হাসি খুশি রয়েছে সবাই, তো সেটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। দেখো তারপরে ওর খাওয়ার ভিডিওটা, ও খেতে বসেছে, সেটাই যতটা পারলাম তুলে ধরলাম। আর লাইটের জন্য ছবিগুলো ভালো আসছিল না, তো যতটা পেরেছি ততটা ছবি ভিডিও মানে তোলার চেষ্টা করেছি। তো এইভাবেই আমাদের জন্মদিন, বার্থডে সেলিব্রেশন হয়। সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা সবাই দেখবে, কেউ স্কিপ করবে না, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ প্লিজ। এই দেখো সুস্মিতাকে মাখানো হচ্ছে কেক। এবারে দেখো আমি এই দেখো এ হচ্ছে ওয়েন্দ্রিলা, অভ্র নিয়ে দাঁড়িয়ে আছে দেখো লুকিয়ে পেছনে, আমি যাব অভ্রটা আনতে। এই দেখো ওর হাতের মধ্যে অভ্র, দেখো তারপর অভ্রটা এনে কি করব, সত্যি আমরা কি করতে পারি। এই দেখো শুরু কেক মাখানো শুরু, একজন তো আছে মানে দেখো এবার আমার পালা। এ তো ধুয়ে এসেছি, তারপরে একবার ধুয়ে আসা হয়ে গেছে, তারপরে এটা এই যে সুস্মিতার এই অবস্থা হয়ে গেছে। আর একজন তো মানে নিজের ইচ্ছাই বলছে আমাকে মাখিয়ে দে, মানে জানে বাঁচতে পারবে না। এর নাম হচ্ছে, এটা হচ্ছে আমাদের একটা বোন হয়, তো নিজেই এসছে, জানে যে ছাড় পাবে না, তাই নিজেই এসছে আমাকে মাখিয়ে দে। তো ওকে মাখানো হয়ে গেল, তারপরে আবার আমাদের নতুন করে ভূত করা হয়েছে আমাকে। আমি তো জাস্ট অদ্ভুত যে আর কত মাখাবো, ধুয়ে আসছি আবার মাখাচ্ছে, ধুয়ে আসছি আবার মাখাচ্ছে। এই যে সুজাতাও এবার কালারিং হয়ে যাবে, অনেকক্ষণ নিজেকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু কতক্ষণ আর বাঁচাবে, কতক্ষণ বাঁচিয়ে রাখবে নিজেকে। তো ও শেষ রক্ষা আর হলো না, ওরও দেখো ভ্যানিলা ফ্লেভার, ওর আর শেষ রক্ষা হলো না। তো কেউই শেষ রক্ষা পায়নি। তারপরে চলে গেলাম খাওয়ার পার্টে, মানে কি কি খাওয়া দাওয়ার ছিল বা আমি কি খেয়েছি সেটাই তুলে ধরলাম। দেখো প্রথমে লুচি নিয়ে নিলাম আলুর দমটা খুব খুব টেস্টি হয়েছিল, জাস্ট অসাধারণ হয়েছিল। এটা বানিয়েছিল আমারই এক মাসি। তো কি খেলাম কি সেটাই তোমাদের কাছে ভিডিও করলাম। তো কার কেমন লাগে প্লিজ কমেন্ট করো, আর এই ছোট্ট আমার ভাইজিটাকে সবাই আশীর্বাদ করো, ও যেন এরকম সুস্থভাবেই সারা জীবন হাসি খুশি থাকতে পারে, সবাই আশীর্বাদ করো। তারপরে দেখো তারপরে কি চলে আসলো আমার থালায়, সেটাই দেখো। এই দেখো জাস্ট আমার খাওয়াটা শেষ হচ্ছে, মানে এবার চলে আসলো রাইস। ভাত খাবো না ভেবেছিলাম, তাও বলছে না একগাল খা, সারা রাত এরকমভাবে লুচি খেয়ে থাকলে শরীর খারাপ করবে। তাই এবারে ভাতের সাথে কি নেওয়া যায় সেটাই ভাবছি, যে ভাতটা কী দিয়ে খাবো। ছোলার ডাল খেতে আমি খুব ভালোবাসি, তো যাই হোক ছোলার ডালও খেয়ে নিয়েছিলাম, না ছোলার ডাল দেবে। তারপরে হচ্ছে আর একটা যেটা ছিল সেটা ছিল চিকেনটা অবশ্যই সবাই জন্মদিনে হয়, বা চিকেনটা না হলে অসম্পূর্ণ লাগে। তো যাই হোক এইভাবেই আমাদের সারা দিনটা কেটে গেল, জন্মদিন কীভাবে দিনটা পার হয়ে গেল জাস্ট বুঝতেই পারিনি। তো কি বলবো, দেখো ছোলার ডাল বলেছিলাম, ছোলার ডাল দিয়ে দিয়েছে, তো দেয়নি। এই যে ছোলার ডাল দিয়ে গেল, ছোলার ডাল দিয়ে খাওয়াও হয়ে গেল আমার। তারপরে চলে আসবে আমার জন্য মাংস খেয়ে খেয়ে তো আমি জাস্ট বোর হয়ে গেছি, আর মাংস খেতে পারছি না, খুবই কষ্ট হয় এখন মাংস খেতে। তাও যাই হোক এবার মাংসটাও খাবো, কারণ হচ্ছে রাত তো, একটুখানি না খেলে শরীরটাও খারাপ লাগবে। তাই এই যে খেয়ে দিয়ে নিয়ে, এই দেখো লাস্ট ভিডিও আমার খাওয়া দাওয়ার। তো এই যে এইভাবেই খেয়ে দিয়ে নিয়ে, তো কারা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো, বা আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক উৎসাহ বাড়ায়। প্লিজ প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ।